2024 লোকসভা নির্বাচনে বিপুল ভোটে তৃণমূলকে লিড দিয়েছে ভাঙড় বিধানসভা। তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব থেকে যে সমস্ত কর্মীরা এই নির্বাচনের লড়াই করেছে তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে ভাঙড় কলেজ ময়দানে এক কৃতজ্ঞতা জ্ঞাপন সভার আয়োজন করা হয় মঙ্গলবার। এই মঞ্চ থেকে আলাবুল ইসলামের বিরুদ্ধে সরাসরি মন্তব্য করলেন শওকত মোল্লা। তিনি বলেন, আলাবুল ইসলাম জেল খাটছে এবং তার কৃতকর্মের তদন্ত অবশ্যই হবে আগামী দিনে। উল্লেখ্য, বিশেষ অপরাধের মামলায় দীর্ঘদিন জেলবন্দী ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আলাবুল ইসলাম। এবার তার বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগে সরব হলেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূলের পর্যবেক্ষক শওকত মোল্লা। মঙ্গলবার প্রকাশ্য সভা থেকে শওকত জানান, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ ক্ষুব্ধ ছিলেন আলাবুলের কাজকর্মে। পঞ্চায়েত ভোটে টিকিট দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলেছেন আলাবুল, অভিযোগ তৃণমূল বিধায়কের। পাশাপাশি তিনি বলেন, নিজের ছেলেকে জেলা পরিষদের টিকিট পাইয়ে দিতে আলাবুল দরবার করেছেন তার কাছে। এমনকি একাধিক ঘৃণ্য ষড়যন্ত্রের নায়ক ছিলেন আলাবুল। এই বিষয়ে আলাবুল ইসলামের পুত্র হাকিমুল ইসলাম জানান, এই বিষয়ে কোনরূপ প্রতিক্রিয়া দিতে রাজি নন তিনি। ভাঙড় কলেজের মাঠে তৃণমূলের সভা ছিল মঙ্গলবার। সেখানে আলাবুলের নাম উল্লেখ করে নানান দুর্নীতির অভিযোগে সরব হন শওকত মোল্লা। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল বিধায়ক শওকতকে তৃণমূলের পক্ষ থেকে ভাঙড়ের দায়িত্ব দেওয়া হয়। তখন থেকে জারি ছিল আলাবুল ও শওকতের ঠান্ডা লড়াই, এমনটাই খবর মিলেছে তৃণমূল শিবিরের অন্দর থেকে। তবে প্রকাশ্য সভায় পরস্পরের বিরুদ্ধাচরণ এই প্রথম দেখা গেল। দিন দুয়েক আগে একটি চিঠি পান বলে দাবি জানিয়েছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। সেই চিঠিতে 1,30,00,000 টাকার একটি হিসেব পেয়েছেন তিনি। সেখানে আরো লেখা আছে, পঞ্চায়েত ভোটের টিকিট দেওয়ার নাম করে কারো থেকে 6 লক্ষ, আবার কারো থেকে 15 লক্ষ টাকাও তোলা হয়েছে। শুধু তাই নয়, পঞ্চায়েত প্রধান করার জন্য 25 থেকে 40 লক্ষ টাকাও নেওয়া হয়েছে। এই সবের পেছনে নাম একটাই, আলাবুল ইসলাম। শওকত মোল্লা আরো বলেন, ভাঙড়ের ভৌগোলিক অবস্থানের কথা আগে জানতেন না তিনি। মাত্র 1 মাস হলো তিনি এসেছেন। এত শীঘ্র বোঝা সম্ভব নয়। নিজের ছেলেকে পোলের হাট থেকে তুলে এনে জেলা পরিষদের টিকিট দিতে হবে বলে শওকতের কাছে এসেছিলেন আলাবুল। দিয়েও দেওয়া হয়েছে। তা কি চলছে তা বোধগম্য হয়নি তখনও। কনভেনারও করা হয়েছে আলাবুলকে, সভাপতিও করা হয়েছে। যৌথভাবে কাজ করার চেষ্টা হয়েছে নিরন্তর। ভাঙড়ে কোনো নেতৃত্ব এলে তাকে বলে দেওয়া হয়েছে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন তারা দুজন। আলাবুলের প্রতি যা আছে সেটা থাক, একসঙ্গেই লড়াই করবেন তারা। কারণ এখানে আইএসএফ এর বিরুদ্ধে লড়তে হলে এক হয়ে কাজ করতে হবে শওকত এবং আলাবুলকে। তবে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন আলাবুল বলে ক্ষোভ প্রকাশ করেন শওকত। তিনি আরো বলেন, ভাঙড়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল আলাবুল ইসলামকে। হাতে পাওয়া চিঠিগুলো সেই আলাবুলের নামেই এসেছে। এছাড়াও বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে আলাবুল যুক্ত হয়ে তৃণমূলের প্রভূত ক্ষতি সাধন করেছেন। মঙ্গলবার সভা থেকে ক্ষোভ প্রকাশ করে বলেন শওকত। পাশাপাশি তিনি আরো জানান, আরো অনেক তথ্যই তিনি পেয়েছেন। দলের তরফে সেসবের তদন্ত হবে। আলাবুলের বিষয়ে বিধায়কের এরূপ অভিযোগ নিয়ে আলাবুলের ছেলে হাকিমুলের সঙ্গে যোগাযোগ করা হয়। এই প্রসঙ্গে তৃণমূলের যুবনেতা বলেন, তার কাছে এর উত্তর নেই এবং এই বিষয়ে কিছু বলারও নেই তার। পরবর্তীকালে সেগুলো কোয়ারি করে তার বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া হবে। যেগুলো আমাদের অজানা ছিল, অনেক তথ্য আমাদের সামনে এসছে, সেগুলো সময় মতো আমরা জনসমক্ষে তুলে ধরব। গাদ্দারদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই।